আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে এই মুরগিটা ভাই মোরগটা এই ভাই আমার কাছ থেকে নিতে আসছে। ভাই কোত্থেকে আসছেন? আমি ড্যামরা থেকে। নামটা ভাই? মোহাম্মদ রানা। জি, মোহাম্মদ রানা। রানা? জি। আচ্ছা, এই রানা ভাই আমার কাছ থেকে এই মোরগটা কিনতে আসছে সেই যাত্রাবাড়ি থেকে। আসলে এই যাত্রাবাড়ি থেকে যে মোরগটা কিনতে আসছে, আর এই ভিডিওটা তাহলে আমি কেন বানাচ্ছি যে এই মোরগটা সুস্থ, আসলে উনি তো আসে একটা সুস্থ মোরগ নিতে, কি ভাই? জি। নাকি অসুস্থ? না না, সুস্থ। সুস্থ মোরগ নিতে। সুস্থ মোরগ কিভাবে চিনতে হয় সেটা কি উনি জানে কিনা? ভাই আপনি কি জানেন যে সুস্থ মুরগি কিভাবে চিনতে হয়? না, আমার সঠিক ওইভাবে জানা নাই। আচ্ছা, জানা নাই। ভাইয়া বলতেছে ওনার জানা নাই এটা কিভাবে চিনতে হয়। আসলে আমি যদি আপনাকে একটু হেল্প করি, মানে মানবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা প্রথম যেই উৎস একটা মোরগ চেনার, ভাইয়া আসলে অভিজ্ঞ না হলেও হয়তো বা একজন অভিজ্ঞ নিয়ে আসছেন, কারণ ভাইয়া হাইট আছে নাকি ভাইয়া? উনি আর কি এই মোরগটা পছন্দ করছে। এখানে হচ্ছে আমার 3টা মোরগ, আমি বলেছিলাম 3টা মোরগের থেকে 2টা মোরগ সেল দিব, তো এইখানে হচ্ছে এই ভাইয়াটা এই মোরগটা নিছে। আচ্ছা, এই মোরগটা নেওয়ার পেছনে কারণ আছে, কিন্তু 3টা মোরগই কিন্তু সেম, 3টা মোরগই সেম, কিন্তু 3টা মোরগই সেম, কিন্তু ভাইয়া এইটা পছন্দ করছে। এটা পছন্দ করার কারণ হচ্ছে এই যে গলার যে গ্রিডগুলো, হ্যাঁ, এই যে মালা, হ্যাঁ এটাকে মালা বলে, এটা ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা। তো এটা এই মালাগুলো একটু মানে কালোর অংশটা বেশি, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, তার জন্য উনি এইটা পছন্দ করছে। কিন্তু ওগুলোও কিন্তু সেম, হ্যাঁ একই জিনিস, কিন্তু উনি এইটা পছন্দ করছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে একটা সুস্থ মোরগ কিভাবে আমরা চিনবো। সর্বপ্রথম এটার একটা এর চলাফেরা, হ্যাঁ কিরকম, স্বাভাবিক কিনা, নাকি এক কোনায় যে বসে আছে বা মনমরা হয়ে আছে, ঝিমিয়ে আছে, এরকম কিনা, এটা দেখতে হবে সর্বপ্রথম। তার পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে ফিটনেসটা। কি ভাই মাথায় তো ঢুকতেছে নাকি? এর ফিটনেসটা দ্বিতীয়ত দেখতে হবে, আর তারপর থেকে ওকে এইভাবে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে ওর নাকটা, হ্যাঁ বিশেষ করে নাকটা দেখতে হবে, এই যেভাবে যে চাপ দিলে পানি বের হয় কিনা। যদি পানি বের হয় তাহলে দেখতে হবে যে ওর, যদি পানি বের হয় তাহলে মনে করতে হবে যে ওর ঠান্ডা লাগছে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে গলা দেখতে হবে, এই যে থলিতে দেখতে হবে যে খাবারটা ঠিকভাবে খাইছে কিনা, ঠিক আছে। আর যদি খাবার না খায় তাহলে টাইমটা দেখতে হবে যে আসলে কোন টাইমে আপনি মুরগিটা নিতে আসছেন, তখন খাবার কি খাওয়ার মানে একটা দিক কিনা বা খাওয়ার সময় কিনা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার সামনে থাকা অবস্থায় ওর পায়খানাটা, যদি ও যদি পায়খানা করে তাহলে দেখবেন ওর পায়খানাটা কেমন, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে আপনি থাকা অবস্থায় দেখবেন চুনা পায়খানা করতেছে, চুনা পায়খানা করার পরে আবারও আপনি থলিতে হাত দিবেন, দেখবেন ওর পেটে কিছু আছে কিনা। যদি দেখেন যে খাবার নাই, তাহলেই ভাববেন মুরগিটা কোনো একটা বড় ধরনের সমস্যা আছে, কোনো বড় ধরনের সমস্যা মুরগির আছে। যদি দেখেন চুনা পায়খানা করছে, খাবার থলিতে খাবার নাই, ঠিক আছে। এই হচ্ছে মুরগি চেনার ব্যাপার। আরেকটা হচ্ছে মুরগি দেখেন কত চঞ্চল, হ্যাঁ মুরগি কত চঞ্চল, এই চঞ্চল থাকবে মুরগি যদি সুস্থ মুরগি থাকে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে ভিডিও আজকে। তো ভাইয়া মুরগিটা ভালো লাগছে তো? জি জি, ভালো লাগছে, ভালো লাগছে দেখে এত দূর থেকে আসছে। তা এই হচ্ছে ভিডিওটা, আসলে ভিডিওটা ভাইয়াকে নিয়ে বানালাম। তো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলে জানাবেন কমেন্ট বক্সে। তো আসসালামু আলাইকুম।